আজকে রবিউল আউয়াল মাসের 14 তারিখ সোমবার। আসমানের রহমতের দরজা আল্লাহ খোলা রেখেছে, যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। আজকে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে। আজকে সোমবার, যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট এই গুনাহ মাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র 5 বার এই মন থেকে যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আজকে রবিউল আউয়াল মাসের 14 তারিখে সোমবারে আপনার জীবনের যৌবনের সমস্ত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আল্লাহ এই জন্য আপনার প্রতি হয়তোবা অসন্তুষ্ট হয়ে আছে। আপনি দোয়া করছেন, কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এই চোখ দিয়ে কত টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, কত গুনাহের দিকে, আল্লাহর নাফরমানির দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। আজকে নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করলে চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার এই চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আল্লাহু আকবার। এবং এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, যত গুনাহের গীবত, শিকায়েত, পরনিন্দা, যত গুনাহ এই কানে করেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ আজকে ক্ষমা করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। জীবনে যত আপনি এই মুখ দিয়ে গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখুরি করেছেন, এই জবান দিয়ে যত গুনাহ করেছেন, সমস্ত মুখের জবানের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনি যে মনে মনে গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা, ভাবনা করেছেন, এই মনের সমস্ত গুনাহের কল্পনা জল্পনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আজকে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে। আপনার পিছনের একটি গুনাহ সম্পর্কেও আল্লাহ আর জিজ্ঞেস করবেন না আপনি কেন করেছেন। এভাবে সুন্দর করে আপনাকে নিষ্পাপ করে দেবে। কারণ আল্লাহ যেই গুনাহগুলো ক্ষমা করে দেয়, ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ জীবনে আর কখনো জিজ্ঞেস করে না। সামনে যদি আবার গুনাহ করেন, সেগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে, পিছনের একটি গুনাহ সম্পর্কেও জিজ্ঞেস করবেন না। তাহলে অবশ্যই আপনার পিছনের যত গুনাহ আছে, সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য মন থেকে আমার সঙ্গে আপনি ওযু ছাড়াও আজকে সোমবারে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে দোয়াগুলো পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন, রিজিকের মধ্যে বরকত হয় না, টাকা পয়সা সব শেষ হয়ে যায়, 1 টাকাও ঘরের মধ্যে থাকে না, খুব অভাবের মধ্যে সব সময় থাকেন। আজকে যদি আপনি নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়তে পারেন, নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ ধনী বানায়, এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, এই দোয়া পড়লে আল্লাহ ধন সম্পদ দেয়, এই দোয়া পড়লে আল্লাহ রিজিকের দরজা খুলে দেয়, এই দোয়া পড়লে আল্লাহ আপনার ঘরের যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে ভালো রাখবে, রিজিক আসা সহজ করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবেও পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজি বলেছেন এমন একটি দোয়ার কথা বলে
বলেছেন, শিখিয়ে দিয়েছেন। যেই দোয়া শুধু একবার মন থেকে পড়বেন, তারপরে আল্লাহর কাছে আপনি বলবেন, কি চান তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে। এমনকি নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াদা করে বলেছেন, গ্যারান্টি দিয়ে বলেছেন, এই ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং আমার মহিলা মা ও বোনেরা, এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আজকে সোমবারের আমলটি আপনারা করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, ইনশাআল্লাহ জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, মনোযোগ সহকারে শুনুন। আজকে সোমবার খুবই গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন। রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহর নবীজি এই সোমবার দিনে রোজা রাখতেন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রতি সপ্তাহের মধ্যেই। সাহাবাই কেরামরা আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সপ্তাহের মধ্যে দুইটি দিন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবাই কেরামরা, সোমবার এবং বৃহস্পতিবার দুইটি দিনে আমি রোজা রাখি কেন? শোনো শোনো, আল্লাহর কাছে সারা দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে দুইটি দিন উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমল নামাটা দেখে থাকে। এর মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে সবার আমল নামাটা উপস্থাপন করা হয়। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহর কাছে এই দিনে যারা ক্ষমা চাইবে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, তাদের দোয়া কবুল করা হয়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে সোমবার এবং বৃহস্পতিবারে, তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখে, এই জন্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি রোজা রাখি। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সোমবারে ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ দিন। চলুন, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম আপনি মন থেকে আজকে বলতে হবে, ওয়াদা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে নত স্বীকার করতে হবে। প্রথমে আপনি বলতে হবে, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, স্বীকার আসতে হবে, অন্যায় করেছি আমি। এবং আল্লাহর কাছে বলতে হবে, ওয়াদা দিতে হবে, আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, আর কখনো অন্যায় করব না। এটা আল্লাহর কাছে বলতে হবে। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলো তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। এই কথাটা বলে যখন আপনি এই ছোট্ট নবীজির একটি শিখানো দোয়া, গুনাহ মাফের দোয়া পাঠ করবেন 5 বার, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নিষ্পাপ করে দিবে। চলুন তাহলে আমরা এক্ষণে দোয়াগুলো পাঠ করছি। আশা করি আপনি বলতে পেরেছেন জীবনে আর কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন, অন্যায় করেছেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না, পাপের দিকে যাবেন না। চলুন সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 5 বার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহর নবীজি বলেছেন, 5 বার দুরূদ শরীফ প্রথমে আপনি পাঠ করলে 50টা রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করে দিবে আপনার উপরে। 50টা গুনাহকে আপনার ক্ষমা করে দিবে, 50টা নেকিকে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। নবীজির রওজায় একজন ফেরেশতা আপনার দরুদরা নিয়ে পৌঁছে দিবে। আল্লাহর নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে, আপনি কবুল করুন। নবীজি আপনার দরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার এই ছোট্ট দরুদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। 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 জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ নবীজি যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল সেই দোয়াটি পড়ুন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে মৃত্যুর পূর্বে, নবীজি বারবার এই ছোট্ট গুনাহ মাফের দোয়াটি ইস্তিগফারটি পাঠ করতেছিলেন। এই গুনাহ মাফের দোয়াটি নবীজি জীবনের সর্বশেষ পাঠ করেছিল। এই দোয়াটি একবার যদি আপনি মন থেকে পাঠ করতে পারেন, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। নবীজির পছন্দের সবচেয়ে বেশি পছন্দের ভালোবাসার ইস্তিগফার গুনাহ মাফের দোয়া আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না, ভুল করব না, তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন, সুবহান নাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সুবহানাল্লাহি 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 ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকা নাই, পয়সা নাই, রিজিকে বরকত নাই, অভাব সব সময় লেগেই থাকে, দূর হয় না, আমার সঙ্গে সঙ্গে নবীজির শিখানো রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার, ধনী হওয়ার, অভাব দূর হওয়ার, রিজিকে বরকত পাওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন মন থেকে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা
والعفاف والغنى। আশা করি সুন্দর করে পাঠ করেছেন। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, মন থেকে পাঠ করুন দোয়াটি, দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। যা চাইবেন নবীজি বলেছেন আল্লাহ তাই দিয়ে দিবে। আমার সঙ্গে পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মোনাজাত করব। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে আপনারা দোয়াটি পাঠ করতে পেরেছেন। চলুন এখন আমরা ছোট্ট দুরূদ শরীফটি 5 বার পড়ব, তারপর আল্লাহর কাছে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আল্লাহর কাছে আমরা দোয়া করি, প্রাণ খুলে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন আল্লাহর কাছে দোয়া করি একসঙ্গে, আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রব্বুল আলামিন, আজকে সোমবার দিন অথবা রাত যখনই তোমার বান্দা বান্দিরা আজকের সোমবারের শ্রেষ্ঠ আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, রিজিকে বরকত নাই, অভাব অনটন সব সময় ফ্যামিলির মধ্যে লেগেই থাকে গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, অভাবকে দূর করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না, ও আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। যারা আমিন আমিন বলছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সবার মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আল্লাহ আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ তাদের সকলের স্বাস্থ্যকে সুস্থ রাখো, বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে দিও। আয় আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যাতে আল্লাহ সুস্থভাবে বেঁচে থাকতে পারে, ইবাদতগুলো আমরা করে যেতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দিও। আল্লাহ আমাদের মধ্যে যারা খুব অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও, জীবনের মধ্যে বরকত দিয়ে দাও। যারা অভাবের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানিগুলোকে দূর করে দাও। রব্বির হামু
ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ, সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও, সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ শক্তিশালী করে দাও, মুসলমানদের উপর রহমত বরকত নাজিল করে দাও। ইহুদি খ্রিস্টানদের বন্দিশালায় যারা আবদ্ধ আছে মুসলমান মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে তুমি উদ্ধার করে দাও, সকলকে তুমি স্বাধীন করে দাও। আখিরি তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা আজকের এই শ্রেষ্ঠ আমলটি মনোযোগ সহকারে করেছেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।